আমার গুলি লাগছে বুকে, তখন আমি কিছু বুঝিনি, তখন আমার চেঞ্জ হারাই গেছিল, অনেক খারাপ লাগছে। তারপর আমাকে কিছু মানুষ, আমি নিচে পড়ে গেছি পরে রাস্তায়, আমাকে কিছু মানুষ ধরে নিয়ে তারপর ডাক্তার দৌড় নিয়েছিল। বিজেপি 5 জনের দিকে একটা গাড়ি এসে এলো পাচারে গুলি চাপতেছে, তো ওই তাকে বাঁচাতে যে তার বন্ধু রাব্বি এই বিজেপির গুলিতে নিহত হয়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মোড়ে মোড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। একুশে জুলাই যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, তখন আমাদের মেয়রফলা ইউনিয়ন ছাত্রদল নেতা মুন্না, এই যে আমার সামনের মেন হাইওয়ে রোড, এই রোডে সে গুলিবিদ্ধ হয়। তাকে বাঁচাতে যে তার বন্ধু রাব্বি এই বিজেপির গুলিতে নিহত হয়। আজ এই রাব্বি আমাদের মাঝে নাই, মুন্না আমাদের মাঝে আছে। আমরা ভাবছি মুন্না মারা গেছে, কিন্তু মুন্নাকে বাঁচাতে এসে বিজেপির গুলিতে রাব্বি মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাব্বিকে এবং রাব্বির সাথে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করি। আর মুন্না যখন হাসপাতাল, দেখেন এই যে বিজেপির গুলি তার বুকে, দেখেন এই যে ছিদ্র, কত বড় একটা ছিদ্র, এইখানে দিয়ে গুলি করছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, এই যে পিছনে এদিক দিয়ে বের হয়ে গেছে। তার মুন্না আমাদের ছাত্র দলের কর্মী, এর জন্য আপনারা সকলে দোয়া করবেন। তার পিতা নাই, তার পিতা আমাদের দলের একজন নেতা ছিল, মারা গেছে। তার পরিবারের জন্য আপনারা সকলে একটু দোয়া করবেন, আল্লাহ যাতে তাদের উপরে রহমত বর্ষিত করেন। 20 তারিখ রবিবার 11:30-এ আমি মামার আল্লাহ মনির হোসেন বিপি মনির মামার উদ্যোগে মিছিল নিয়ে বেরিয়েছিলাম। তারপর আজনার দিক থেকে বিজিবি এসেছিল, আসার পর এলোপাতালি গুলি করলো। তারপর আমার গুলি লাগছে, লাগার পর আমি মাটিতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার জন্য সহযোগিতা করছে, করার পর এই রাব্বি ছিল রাস্তায়, অনেক মানুষ ছিল। তারপর আবার এই বিজিবি এসে রাব্বিকে গুলি করছে, রাব্বি আমাকে বাঁচাইতে এসে পরে গুলি করছে, তখন রাব্বি মারা গেছে। আমাদের যখন নরসিংদী মিছিল হচ্ছে, ঢাকা মিছিল হচ্ছে, মাধবদী মিছিল হচ্ছে, তখন আমাদের মাজার বাস স্ট্যান্ড একটি মিছিল বের করি আমরা। মিছিল বের করার পরে এই মিছিলের আওয়াজ শুনে তখন বিজেপি 5 জনের দিকে একটা গাড়ি এসে এলো পাচারে গুলি চাপতেছে, তো এই আমাদের মুন্না প্রথম গুলি খায়, সে মাটিতে লুটায় পড়ে। তখন বিজেপি গাড়ি আরো ব্যাপারা হয়ে গেছে। তখন আস্তে আস্তে বিজেপির গাড়ি যখন মাধবদী দিকে যায়, তখন মুন্নাকে দৌড়ায় আর সবাই আয়া ধরছে। ধরার পরে আবার আরেকটা গাড়ি 5 জনের দিকে আইসা এলো পাচার গুলি চাপতেছে, ওই গুলি রাব্বি শুলো লাগে, তখন রাব্বি মারা যায় সাথে সাথে। এখানে মারা গেছিল আমাদের এই মেয়রপাড়াতে মারা গেছে 4 জন, রাব্বি, হাসান, জালমুরওয়ালা নাহিদ, আরেকজন আরমান কাজী। ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধু একটি আবেগ নয়, এটি একটি শক্তি, যে শক্তির মাধ্যমে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। সেই পতনের মাধ্যমে তরুণ প্রজন্ম দেখতে শুরু করেছে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে নিয়ে যাবে আগামীর ভবিষ্যতে। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।